Please subscribe, click on bell icon and select all. গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। একটা সুন্দর সকাল, পরিষ্কার আকাশ আর ঝকঝকে রোদ্দুর পাখির ডাকের সাথে শুরু করছি আজকের ভিডিও। আজকে একটা হোম রেমেডি শেয়ার করব আপনাদের সাথে। একটা খুব পরিচিত গাছ, তুলসী গাছ, যেটা কম বেশি অনেকের বাড়িতেই আছে। আমার বাড়িতে বেশ অনেকগুলো তুলসী গাছের চারা আছে। আর তুলসী গাছের তো অনেক গুণাগুণ আমরা জানি, অনেক রকম ঔষধি গুণ তুলসী গাছে রয়েছে। ত্বকের বিভিন্ন রকম অসুবিধা থেকে সর্দি কাশি আরও বিভিন্ন এতেই তুলসী পাতা ব্যবহৃত হয়। তো আমি যেটা ভালোভাবে জানি সেটা হলো কাশিতে তুলসী পাতার ব্যবহার। কাশি হলে এই তুলসী পাতার রস আদা আর মধুর সাথে নিলে খুব ভালো কাজ দেয়। ছোটবেলা থেকেই মা তো আমাকে দিয়ে এসেছে, আর এখনও আমরা ব্যবহার করি তুলসী পাতা কাশি হলে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো তুলসী চারা আছে, আরও অনেক এদিক ওদিক তুলসী গাছের চারা রয়েছে। আর এই তুলসীটার সাথে আরও একটি তুলসী চারা আমি বাড়িতে লাগিয়েছি, সেটা একটাই আছে, সেটা হলো রাম তুলসী। এই দেখুন রাম তুলসী গাছের চারা, দেখলে বুঝতে পারছেন যে পাতাটা অনেকটাই বড়, মোটা, রংটা গাঢ়, আর অ্যারোমাটাও কিন্তু খুব স্ট্রং। আর কাশি হলে নর্মাল তুলসী পাতার থেকে এই রাম তুলসী পাতা একটু বেশি কাজ দেয়। তো এখন আমি এই গাছ থেকে কয়েকটা পাতা তুলে নেবো, নিয়ে পরিষ্কার করে নেবো, আর কি ধুয়ে নেবো, নিয়ে তারপর তার থেকে রস বার করবো। এরকম একটা হামানদিস্তাতে আমি থেতো করে তুলসী পাতা থেকে রস বার করে নেব। আর তুলসী পাতার চা করে আমরা প্রায় সময় খেয়ে থাকি। তুলসী পাতার চায়ের কিন্তু আরও অনেক রকম উপকার আছে, যেটা স্ট্রেস কমাতে বা হালকা মাথা ধরা, কাজের শেষে বাড়ি ফিরে যদি খুবই একটা বিরক্তিকর মানসিকতা থাকে, সেই সময় 1 কাপ গরম তুলসী চা খুব ফ্রেশ করে মাইন্ডটাকে। তাছাড়া আরও অনেক রকম উপকারিতা তুলসী গাছের আছে। তো আমি সব কিছু অতটা ভালো জানি না, যেটা জানি সেটা হলো এই কাশিতে তুলসী পাতার ব্যবহার নিজেরা ব্যবহার করেছি, খুব ভালো কাজ দেয়। তো এইভাবে রসটা বের করে নিয়ে তার মধ্যে দেবো 1/2 চামচ মধু। এখন অতটা বেশি কাশি নেই বলে আমি মধু আর তুলসী পাতাটাই শুধু নিচ্ছি। যখন খুব কাশি হয়, প্রচণ্ড বেশি কাশি থাকে, তখন এর সাথে একটু আদার রস মিশিয়ে নিলে আরও ভালো উপকার পাওয়া যায়। মানে ধরুন 3 চামচ তুলসী পাতার রস, তার সাথে 1 চামচ আদার রস আর 1/2 চামচ মধু, এইরকম একটা ভাবে মিশিয়ে তৈরি করি। এখন আপাতত আমি আদার রসটা দিলাম না, শুধুমাত্র মধু দিয়েই তুলসী পাতাটা নিচ্ছি। তারপর এই তুলসী পাতাটা থেতো করে নেওয়ার পরে যেটা বেঁচে গেছে তাতেও কিন্তু অনেকটা নির্যাস রয়েছে, সেটা দিয়েই আমি আজকে তুলসী চাটা তৈরি করব। তাছাড়া যখন এইভাবে রস করি না, তখন শুধু ডাইরেক্ট গোটা তুলসী পাতাই কুচি করে নিয়ে চা তৈরি করি। তো এখন আমি এই তুলসী পাতার রসটা তৈরি হয়ে গেছে, এটা বিশেষভাবে সকালবেলা খালি পেটেই নিয়ে থাকি, এতেই বেশি ভালো কাজ দেয়। আর এর থেকে এখন এই তুলসী পাতার রসটা আমরা নিয়ে নেবো। আর নিয়ে নিয়েছি এই তুলসী পাতাটা, আর কয়েকটা গোটা তুলসী পাতাও নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আর আদা, 1 গাঁট আদা কুচি করে নিয়েছি, আর 4টে লবঙ্গ। আদা আর লবঙ্গ গলার জন্য ভালো, কাশিতে উপকার হয়। এগুলো দিয়ে আমি একটা তুলসীর চা তৈরি করব। জল ফুটে গেছে, এর মধ্যে এই সমস্ত কিছুগুলো দিয়ে দেবো, মানে আদা, তুলসী পাতা আর লবঙ্গ সব কিছু দিয়ে খুব ভালো মতো ফুটবো, প্রায় 5 থেকে 7 মিনিট, অর্থাৎ যতক্ষণ না একটা খুব ভালো লিকার আর অ্যারোমা বেরোচ্ছে ততক্ষণ এটা ফুটাবো। ফুটতে থাকলে কিছুক্ষণ পর দেখতেই পাবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, লিকার চায়ের মতো, অর্থাৎ গ্রিন টির মতো একটা কালার আসবে। তখন বুঝতে পারবো চাটা রেডি হয়ে গেছে, আর গন্ধটাও খুব ভালো আসবে। তারপর একটা স্ট্রেনার অর্থাৎ চা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিলেই তুলসী টি কিন্তু তৈরি হয়ে যাবে।
কাশি হলে তুলসী পাতার রসটা ডাইরেক্ট ব্যবহার করবেন, আর তা না হলে এইভাবে যদি তুলসী চা ব্যবহার খান তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। এমনিতে তুলসী কি কি সাইড এফেক্ট আছে সেরকম আমার খুব একটা জানা নেই। আমরা এইভাবে তুলসী চা খেয়ে থাকি, তুলসী পাতার রসও কাশি হলে খেয়ে থাকি। সাইড এফেক্ট আমার খুব একটা জানা নেই, তবে যদি আপনারা কেউ ট্রাই করেন বাড়িতে তো একটু স্টাডি করে নেবেন যে তুলসী পাতার কিছু সাইড এফেক্ট কতটা কি আছে। আর এমনিতেও যদি কোনো রোগকেই নেগলেক্ট করা উচিত না, কাশি সর্দি প্রচণ্ড বেশি পরিমাণে হয়, হোম রেমেডি তো ব্যবহার করবেন, এগুলো ভালো, তার সাথে ডাক্তারের পরামর্শটাও নিয়ে নিতে হবে, কারণ ওষুধও দরকার লাগে, সব সময় হোম রেমেডিতে সব কিছু সারে না। অল্প থাকলে সেটা হোম রেমেডিতে কিওর হয়ে যায়, তাছাড়া একটু বাড়াবাড়ি হয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। কিভাবে তুলসীর চা তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি কিছু ভুল টুল বলে থাকি তো আগে থেকেই সরি বলে রাখছি। নিজেরা বাড়িতে যেভাবে ব্যবহার করি সেটাই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। আজকে এই পর্যন্তই, টাটা।